সৌরভ দাস ও প্রান্তিকা দাস অভিনীত ছবি ভর্গ ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিল সৌরভ, প্রান্তিকা, গার্গী, পরিচালক শুভম রয় ও আরও অনেকে। ভর্গ ছবিটির মুক্তি পাচ্ছে সেপ্টেম্বর 27 তারিখ। এবং আমরা সকলেই জানি যে আজ এখানে ভর্গ আপকামিং বাংলা সিনেমা ভর্গর ট্রেলার লঞ্চ হবে। এই বিষয়টা ভালো লাগতেও পারে বা খারাপ লাগতেও পারে, আমরা ঠিক জানি না। আসলে এই ভর্গ সিনেমাটি আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা শুট করেছি, কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যে বিষয়টা চলছে তার সঙ্গে প্রায় স্টেপ বাই স্টেপ মিলে গেছে। এবং আমরা জাস্টিস চাইছি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাইছি। এবং আমাদের এই সিনেমাটিতেও একটি ডায়লগ আছে যেখানে বলছে আমরা সকলেই চাই যে দোষীর শাস্তি পাক, অবশ্যই পাবে। সেই আশাতেই আমরা এখানে সবাই আছি, প্রতিবাদ করছি। আর আমরা যেহেতু সিনেমা বানিয়েছি বা সিনেমা লোক, তাই আমরা সিনেমার মাধ্যমে, আমাদের আর্টের মাধ্যমে সেই প্রতিবাদটা জানাচ্ছি, যাতে আরও সেটা জোরালো হোক। তো এই মুহূর্তে আমরা আমাদের এই সিনেমার যিনি ধারক এবং বাহক, আমাদের প্রডিউসার স্যার শ্রী ভক্তিপদ দাস মহাশয়কে আমি আসার জন্য অনুরোধ করছি। দাস, আমাদের সকলের প্রিয় সৌরভ দা, প্লিজ একটু তোমার জার্নির কথা বলো, এই সিনেমাটা নিয়ে কিছু বলো। জানি কথা সবাইকে আলাদা করে বললাম, নতুন করে কিছু বলার নেই। ছবিটা নিয়ে প্রথম শুভম আমার সঙ্গে কানেক্ট করে। তো বেসিক্যালি শুভমের সঙ্গে আগে একটা কাজ আমি করেছি, কিন্তু ডিরেক্টরের চেয়ারে তখন শুভম বসে না সেই ছবিটায়। তখন ইফ আই এম নট রং ইপি ছিল সেই প্রজেক্ট, এক্সিকিউটিভ প্রডিউসার ছিল আসতে, এক্সিকিউটিভ প্রডিউসার ছিল শুভম সেই কাজটায়। সেখান থেকে আমার ওর সঙ্গে আলাপ। প্রথমত কাজটা করার কারণ হচ্ছে আমার গল্পটা প্রচণ্ড ভালো লেগেছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রডিউসার যিনি প্রযোজক তিনি লিখেছেন। প্রথমত আমার গল্পটা ভালো লেগেছে, তারপরে শুভমকে আমি ট্রাস্ট করেছি যে ও নবাগত ডিরেক্টর হলেও ও এটা এক্সিকিউট করতে পারবে। কিন্তু এই ছবিতে আস্তে আস্তে আমি অনেকজনকেই পেয়েছি। সবার থেকে বেশি যাকে পেয়ে আমার প্রচণ্ড আমি আনন্দিত হয়েছি সেটা হচ্ছে আমাদের প্রডিউসার স্যার। তার ব্যাপারে অ্যাকচুয়ালি আমি বলতে চাই, সেটা আমি আলাদাভাবে আপনাদেরকেও বললাম যখন আপনারা ইন্টারভিউ নিলেন। যে কারণে বেসিক্যালি ছবিটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হেডলাইন হওয়া উচিত। কারণ এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে আগে আমি কাউকে কখনো ছবি করতে দেখিনি। এবং যেখান থেকে উনি যে উপার্জন করবেন সেটা যেরকম উনি বললেন যে হসপিটালে দেবেন, এবং যেটা ওনার প্ল্যান আর কি, সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। এবং সেইটা আরেকটা কারণ আমার এই ছবিটা করার পিছনে। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই, তিনি যেটা বলেন সেটা করেন, তার কারণ আমার কিছুদিন আগে আমার মা প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং প্রায় 18 থেকে 20 দিন হসপিটালাইজ ছিলেন। সেই সময় উনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন এবং নিজে থেকে ফোন করেছেন, এবং আরও অনেকভাবেই, সেই ডিটেলসে না হয় নাই গেলাম, যেভাবে উনি পাশে ছিলেন, আমি সত্যি একজন মানুষকে, এখন তো মানে মানুষের মতো মানুষ পাওয়া খুবই একটুখানি অসুবিধার। তো সেক্ষেত্রে আমি ওনাকে চিনতে পেরে বা ওনার সঙ্গে আলাপ হয়ে আমি এই ছবি থেকে বেরিয়েছি। হয়তো একটা ভালো চরিত্র নিয়ে মানুষজন হয়তো দেখবেন, ভালো বলবেন বা যাই বলবেন, আমি ওনাকে নিয়ে বেরিয়েছি এই ছবি থেকে, সেটা আমার একটা প্রাপ্তি আমার মনে হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কোথায় উনি? ওনাকে সবাই ভালোবেসে আমরা ওনার যেখানে হসপিটাল হবে যেখানে, তার আশেপাশেও আমরা শ্যুট করেছি, আমরা দেখেছি। এবং ওইখানে সবাই তাকে ভালোবেসে ভজা কাকা বলে ডাকে। এবং অদ্ভুতভাবে আমার বাবা বলছেন ভজাদা খুব সাহায্য করবে। তো সে আমার পরিবারের কাছেও ভজা নামেই হয়তো পরিচিতি তার হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা হয়তো কখনো আমি আলাদা করে তোমাকে বলিনি, কিন্তু আজকে সবাইকে সাক্ষী রেখেই বললাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরকমভাবে সেই সময় আমি খুবই একটুখানি খেটেছিলাম, স্বাভাবিক। আর আপনারা সবাই জানেন মা অর্থটা কী। সেক্ষেত্রে মায়ের যখন ওরকম অবস্থা, তখন যেভাবে তুমি পাশে দাঁড়িয়েছিলে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং ছবির বিষয়ে আসি, যেটা বাকি ওরা বলেই দিয়েছে, যে নিয়ে অদ্ভুতভাবে কোইন্সিডেন্টাল যে সিচুয়েশন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা যে পরিস্থিতির মধ্যে বাস করছি বা
যাচ্ছি সেটাই আমরা 6 থেকে 1 বছর আগে আমাদের সঙ্গে বসা, তারপরে 6 মাস আগে 8 মাস আগে শ্যুট করা, এরকম কোইন্সিডেন্স কোনোদিনই ভাবিনি যখন ছবিটা শ্যুট করছিলাম যে হতে পারে। এরকম কোইন্সিডেন্স কোনোদিন চাইনি যে রিয়েল লাইফে হোক। আমরা সবসময় চেয়েছিলাম যেটা রিয়েল লাইফেই দেখানো যাতে যায়, বাট কিছু করার নেই, সেই বিষয়টাই হয়েছে। সো উই অল ওয়ান্ট, যেরকম আমরা আশা করি আমাদের পুরো বর্গ টিম চায় যে এইটা জাস্টিস আমরা পাই, এবং এই ছবিটাও অ্যাকচুয়ালি স্পিক্স অ্যাবাউট দ্য সেম থিং, এবং কি অ্যাকচুয়ালি কথা বলে ছবিটা সেটা তো অবভিয়াসলি ছবি দেখলেই বোঝা যাবে। শুভমের নাম নিতেই হবে। শুভম প্রথমবার ডিরেক্ট করছে, আমার ভাইয়ের মতো হয়ে গেছে। ইয়ার্কি মেরে বলি ও প্রচণ্ড জ্বালিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই ও পারফেকশনিস্ট বলেই হয়তো আমাকে সারাক্ষণ প্রত্যেকটা জিনিস জানতে চেয়েছে, এবং ওই মানে যে শেখার আগ্রহটাই ওকে আশা করি যে অনেক দূর নিয়ে যাবে। এবং তাছাড়াও এই ওরা সব ছিল, পুরো টিম ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এই ছবিটার জার্নিতে থাকার জন্য। প্রান্তিকা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রান্তিকার সঙ্গে দ্বিতীয় কাজ, খুবই মিষ্টি একজন মেয়ে, এবং খুব ভালো কাজ করেছে। প্রান্তিকার সঙ্গে আগেও আমি কাজ করেছি, যেটাও মুক্তি পাবে, একটা সিরিজ, এবং আশা করবো যে আমাদের এই জুটিটা মানুষজন মেনে নেবে। আমার বোনের চরিত্রে গার্গী আছে, লোকাদা আছে, খরাজদা আছে। ইফ আই এম মিসিং আউট অন এনিওয়ান আই এম রিয়েলি সরি। সূর্য আছে, সূর্য হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব ইন দ্য ফিল্ম, এবং আশা করবো যে সূর্য আরও অনেক কাজ করুক। এটাই ভর্গ করে আমি খুবই তৃপ্তি পেয়েছি। জানি না মানুষ কত দেখবে, উনি হসপিটালের কাজে কতটা টাকা এখান থেকে নিয়ে কতটা দেবেন সেটা পুরোপুরি জনতার হাতে, কিন্তু এটুকু বলবো যে আমি অনেকটা শান্তি পেয়েছি। থ্যাংক ইউ। গল্পটা লিখেছিলাম আমি 1 বছর আগে। শুটিং শুরু হয়েছে শুভমের সঙ্গে বসেছিলাম তার 7 মাস পর। তো খুব ভালো ছেলে, আমরা অনেকের সঙ্গে বসেছিলাম। আমি নিউ কামার প্রডিউসার, আর তাকে বড় কথা আমার প্রোডাকশানটা পুরো নতুন। তো শুভম আমাকে যা যা বলেছিল তার সত্যিকারে সেই কাজগুলো সব অক্ষরে পালন করেছে। বর্তমান ট্রেন্ডের সঙ্গে আদৌ পুরো গল্পটা হুবহু মিলে গেছে। জানি না কীভাবে মিলেছে, এটাকে কাকতালীয় ব্যাপারই বলে। আর সৌরভদার কথা তো বলাই যাবে না, মানে যা আমাদের মানে পুরো গল্পটার সঙ্গে সৌরভদার জন্য পুরো মিশে গেছে, এবং প্রত্যেকটা জিনিস আমাদের মানে ভালো মতন বুঝিয়ে কাজগুলো করেছে। এই জন্য আমরা সৌরভদাকে থ্যাংক জানাচ্ছি। এই জাস্ট আর কি। আপনাদের জ্ঞাতার্থে আরও একটি কথা, যে এই সিনেমাটি বানানো হচ্ছে কিন্তু একটা মহৎ উদ্দেশ্যে। আমি বললাম স্যার, আমার একটা হসপিটাল বানানো হচ্ছে, কাজ চলছে। বুঝতেই পারছেন, একটা হসপিটাল মানে বিশাল বড় ব্যাপার। ছোট্ট বিন্দুতে সিন্ধু হয়, তো সেইভাবেই চলছে। আর এই সিনেমা থেকে যে লাভ্যাংশ আসবে সেটা আমি আমার ওই হসপিটালের খাতায় দিতে করবো। এটা আমার প্ল্যান। এটা আমি সৌরভকে আমি বলেছিলাম, শুভমকেও বলেছিলাম, পান্তিকাও জানি, সৌরভদাও বলেছে এটা খুব ভালো জিনিস। এই জন্য সৌরভদা আমাকে অনেকটা হেল্প করেছে। তো আমি আপনাদের সহযোগিতা চাই, এবং দর্শকদের কাছে আবেদন রাখবো, আপনারা এই সিনেমাটা দেখুন, একটা হসপিটাল গড়তে সাহায্য করুন। বর্তমান সিচুয়েশনটাকেও আপনারা দেখুন যে কীভাবে মানুষ বিচার পায়, মানে আদৌ কি বিচার পাবে, শাস্তি পাবে। আমাদের সিনেমাটা সেটাই দেখাবে। থ্যাংক ইউ। আলাদা করে আমার আর কিছু বলার নেই, সৌরভদা বলে দিয়েছে সব কিছুই। আমি এটা বলতে চাই যে এই যে সিনেমাটা বানানো, এটা তো খুব অন্য ধরনের একটা ছবি। জেনারেলি আমরা এই ধরনের বাংলা ছবি খুবই কম দেখেছি, হিন্দি হলিউডে টুকটাক দেখেছি, বাট অনেক রকমের দুর্নীতি হচ্ছে, আগে পরে অনেক হয়েছে। এই ধরনের দুর্নীতিও আমরা দেখেছি, আমরা অনুমান করতে পেরেছি যে হ্যাঁ এরকম কিছু একটা হয়তো হয়, বা এরকম একটা কিছু অমুক জন বলেছে, অমুক ধরনের এরকম একটা কিছু কিন্তু হয়। বাট আদেও সেটা কি আমরা এখনও জানি না, বিকজ তদন্ত চলছে অনেক কিছু। এইবার যেটা ঘটনাচক্রে আমরা কিন্তু এটা খুব সাহস লাগে, এরকম একটা ছবি করতে কিন্তু সাহস লাগে। আর তার জন্য আমি তোমাদের সবাইকে আলাদা করে বলেছি বারংবার যে আমাদের প্রডিউসার যিনি আছে ভক্তিপদ দা অ্যান্ড অ্যালং উইথ শুভম, এই সাহসটা যে দেখিয়েছে, এটা কিন্তু এর ওপর একটা স্ক্রিপ্ট লেখা, তারপর টেকনিশিয়ান নিয়ে আর্টিস্ট নিয়ে এরকম একটা ছবির ওপর কাজ করা ইজ অফ গ্রেট গাটস। আমার মনে হয় সবার এই গাটসটা থাকে না। আর এরকম একটা মানে খুব ভিন্ন টপিকে যে আমরা এই ছবিটা বানাচ্ছি, খুব অন্যরকম। মানে তুমি গল্পটা এই প্রোটেস্ট এইসব তো মানে খুব ছোট এই গল্পের কাছে। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট যেটুকু আমি বলতে পারি, মানুষ আসছে, মানুষ প্রোটেস্ট করছে, বাট আদেও কোনটা
ঠিক কোনটা ভুল, কতটা দুর্নীতি আর কতটা না, তো এই পুরো ব্যাপারটাই কিন্তু ভর্গ ছবির মাধ্যমে কিছুটা তোমরা অনুমান করতে পারবে। বছরের পর বছর হয়ে এসছে, কেউ এই টপিকগুলোর ওপর ছবি বানায় না, প্রয়োজন মনে করে না, লাভ অ্যাঙ্গেল দেখিয়ে দেয়, লাভ স্টোরি দেখিয়ে দেয়। তো আমার মনে হয় যে সমাজের যে রিয়ালিটিটা, এটা বাইরে আসা খুব দরকার। কি রিয়ালিজম যেটা আছে সমাজের, বিভিন্ন স্ট্র্যাটা আছে, ইকোনমিক্যাল স্ট্র্যাটা, ফিজিক্যাল স্ট্র্যাটা, রিলিজিয়াস স্ট্র্যাটা, স্পিরিচুয়াল স্ট্র্যাটা। তো আমার মনে হয় সব রকম স্ট্র্যাটা মিলিয়ে ভর্গ ছবিটা একদম অন্যরকম। আপনারা সবাই দেখুন, আমাদের মতো করে আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট, আমরা তো সবসময় গিয়ে চেঁচিয়ে প্রোটেস্ট করা বা রাস্তায় মানে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা তো আমাদের পক্ষে ফিজিক্যালি পসিবল না। তো আমরা যতটুকু করতে পেরেছি আপনাদের জন্য করেছি, এই তিলোত্তমার জন্য করেছি। তো আমার মনে হয় ইটস এ ট্রিবিউট। আমরা বাঙালি, আমরা বাংলায় থাকি, বাংলায় থেকে এটা আমাদের একটা ট্রিবিউট টু তিলোত্তমা against the entire wrong things whatever is happening around us. তো আমার মনে হয় আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, সাথে থাকবেন। আর খুব মানে আমি খুব ছোট মুখে বড় কথা বলছি যে I wouldn't have been able to do it যদি না আমার পাশে শুভম থাকতো, সৌরভদা থাকতো, প্রডিউসার যিনি আছেন, who is again ছবিটা করছে ফর আ গ্রেটার কজ, হসপিটাল তৈরির কাজে, গার্গী আছে, সূর্য আছে, আরও প্রচুর এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না, প্রচুর জন আছে, ঠিক আছে, যে আমার বলো না, হ্যাঁ সবাই সৌরভদার মা বাবা এভরিবডি সবাই এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছবিটা এরমভাবে দাঁড় করানোর জন্য। আমি আশা রাখছি আপনারা সবাই হলে আসবেন, আশীর্বাদ করবেন, ছবিটা দেখবেন। থ্যাংক ইউ। আমি এই ভর্গ মুভিতে সৌরভদার বোনের চরিত্রে পাঠ করেছি। কিছু বলার আগে ফার্স্টে আমি আমার প্রডিউসার স্যারের সম্বন্ধে বলবো। স্যার আজকে পুরো টিম উই আর অল আর ফ্রেশার, এবং আমাদের উপর ভরসা করে আজকে প্রান্তিকা যে কথাটা বললো যে এরকম একটা স্টোরি এক্সিকিউট করার জন্য একটা গার্ডসের দরকার হয়, স্যার কিন্তু পুরো আমাদের ফ্রেশার টিমকে নিয়ে এই কাজটা করেছে। এবং কোইন্সিডেন্টলি হয়তো ওনার মাথার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে বা আমাদের মাথার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, তো সেই জন্য কোইন্সিডেন্টলি আমাদের অনেক আগে যে মুভিটা নিয়ে শ্যুট করেছে সেই স্টোরিটা আজকে রিসেন্ট যে পরিস্থিতি সেটার সাথে ম্যাচ করে যাচ্ছে। এবং আশা করি সবাই মিলে আমরা প্রোটেস্ট করছি সিচুয়েশনটার এগেনস্টে, সবাই সব রকমভাবে প্রোটেস্ট করছে, আর্টিস্টিকভাবে প্রোটেস্ট করছে, যে যেরকমভাবে পারছে প্রোটেস্ট করছে। আমার মনে হয় মুভিটা দেখলে জনতার একটুখানি হলেও মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, যে একটুখানি রেহাই হবে, বিকজ উই অল আর ওয়েটিং ফর দ্য জাস্টিস। তো এই মুভিটা দেখলে একটুখানি মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে মুভিটা। বাট অবশ্যই আমি এই কথাটা বলবো যে কোনো রকম ব্যবসায়িক মানসিকতা নিয়ে মুভিটা বানানো হয়নি। এটা আপনারা শুনলেন যে টার্গেটিস স্যার একটি নার্সিংহোম তৈরি করছেন, যে পরিমাণে আমাদের প্রফিট উঠবে সেটা সম্পূর্ণভাবে ওই মুভির প্রফিটটা সম্পূর্ণভাবে ওই নার্সিংহোম তৈরি করার কাজে লাগবে। এবং এটা সম্পূর্ণভাবে অনেক দিন আগে শুরু হয়েছে, এটা কিন্তু এখন কোইন্সিডেন্টলি এই বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে। আর জার্নির কথা বলতে গেলে শুভমের থেকেও বেশি আমাকে যে হেল্প করেছে সেটা হচ্ছে সৌরভদা। প্রথম দিন স্ক্রিপ্ট নিয়ে বসেছে এবং ফার্স্ট টাইম আমি বড় পর্দায় কাজ করছি একজন সিনিয়র আর্টিস্টের সাথে, তো কমফর্ট জোনটা তৈরি করে দিয়েছেন সৌরভদা। প্রান্তিকার সাথে প্রথম দিন থেকে আমার খুব ভালো হয়ে গেছে সম্পর্ক, ওর সাথে আমার এই হেজিটেশনটা হয়নি, এবং সৌরভদার সাথে সৌরভদা করতে দেয়নি সেই হেজিটেশন, ভালো লেগেছে। এবং ছোট হয়েও ভক্তি স্যারকে আমি এটাই বলবো, ভক্তি স্যারের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা। আমাদের সুযোগ করে দেওয়ার জন্য শুধু আমাকে নয়, এখানে শুভমকে সুযোগ করে দিয়েছে, এখানে যারা কিন্তু প্রতিবাদের একটা ভাষা, এবং এই সিনেমাটার মাধ্যমেও কি এই যে সমসাময়িক যে জিনিসটা হচ্ছে সেটাও কি একটা কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা হতে চলেছে মেবি, কিন্তু এটা ভেবে তো আমরা করিনি। আমরা ছবিটা করেছিলাম ছবির মতো করে, যেটা আমি সবাইকেই বলছি আর কি, কোইন্সিডেন্টালি সামথিং অফ দ্য সেম সর্ট হ্যাপেন্ড অ্যান্ড উই নেভার ওয়ান্টেড সামথিং অফ দিস সর্ট টু হ্যাপেন। তো সেইটা হয়ে গেছে এখন বিষয়টা, এবং অবভিয়াসলি এটা প্রতিবাদের ভাষা এবং সেইভাবেই নেওয়া উচিত। এবং প্রতিবাদ
কাকে বলে কলকাতাবাসী দেখিয়ে দিয়েছে। তো আমার তো মনেই হয় যে মানুষজন এখন অনেক ট্রোল করেন, অনেক কিছু লেখেন, হ্যান ত্যান করেন, মানে বেশ করছে, করুন, আমাদেরকে করুন। ওরা যদি এরকম ক্যারেক্টার দেখাতে পারে রাস্তায় নেবে, তাহলে আমি কিস্তি খেতে রাজি আছি। মানে আই এম ভেরি প্রাউড অফ ক্যালকাটা, হোয়াট এভার মেবি, মানে যা খুশি হোক, আমি সত্যি খুবই গর্বিত একজন বাঙালি হয়ে এবং কলকাতাবাসী। কোথাও গিয়ে ভর্গটাও কি মানুষের মনে দাগ কাটবে, মানে প্রতিবাদের ভাষা হিসাবে? আমার মনে হয় যাদের মনে দাগ কেটেছে এই তিলোত্তমার যেটা হয়েছে, এই ইনসিডেন্টটা যাদের মনে দাগ কেটেছে তাদের সবার মনে দাগ কাটবে, বাধ্য দাগ কাটতে। কারণ আমি কোনো মানে একজন কারোর কথা বলছি না, আমি কিন্তু গোটা সিস্টেমের কথা বলছি। আমি সব মেয়েদের, মানে তোমার 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 সব যারা যারা মহিলারা আছে ওখানে, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কথা, এটা আমার একার কথা না, কোনো তিলোত্তমার যে ইনসিডেন্টটা হচ্ছে তার কথা না। এই দুর্নীতি মানে বহু বছর ধরে চলে এসছে, যাতে পরবর্তী যেটাই আমরা মানে যেই মানে ইয়ার্সগুলো আসছে আমাদের সামনে, এই আগামী বছরগুলোতে যাতে আমরা এগুলো না দেখি। এখনো তো বাঁচতে হবে 60-70 বছর, তো এখনো এক্সপেক্ট করছি বাঁচবো, যাতে এইরকমভাবে না বাঁচে। তো ভয়েতে এত বাজেভাবে মানে ছেলেরা মেয়েরা না খেতে পেয়ে রাস্তায় প্রোটেস্ট করছে, এই করছে, এত এইরকম সিচুয়েশনে যাতে বাঁচতে না হয়, তার জন্যই আমাদের মানে ইন্ডিভিজুয়ালি উই আর অল ট্রাইং টু মেক আ চেঞ্জ। আমার মনে হয় যে ওই বলে না, এই একটা একটা বিন্দুতে কিন্তু সমুদ্র হয়। আজকে আমি আমার মতো করে প্রোটেস্ট করছি, সৌরভ দা র্যাপ করছে, ঠিক আছে, সবাই যে যার, তোমরাও তোমাদের মতো করে করছো। তো আমার মনে হয় যে একটা সবাই যদি কিছু না কিছু একজন করে করে, একটা চেঞ্জ হ্যাজ টু কাম। উই অল আর ইন দ্য সোসাইটি, অনলি উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ। আর আমার মনে হয় যে ভর্গ এমন একটা ছবি, দাগ তো ডেফিনেটলি কাটবে, ইট উইল অলসো ব্রিং চেঞ্জ ইন দ্য সোসাইটি। দ্যাটস হোয়াট আই থিংক। তার সাথে সাথে বলো যে কেন এই ছবিটা করতে চাইবে? করতে চাইলাম তার কারণ প্রথমত গল্পটা প্রচণ্ড ভালো লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিল। আই ওয়ান্টেড এরম ধরনের বার্তা পৌঁছুক মানুষের কাছে, যে বার্তাটা অ্যাকচুয়ালি ছবিটা বলে। খুব সুন্দর লেগেছিল গল্পটা, যেটা আমাদের প্রডিউসার, আমাদের প্রযোজক, তারই লেখা। শুভমের উপর বিশ্বাস ছিল যে আমাদের ডিরেক্টর, যে ও খুব ভালোভাবে এটা এক্সিকিউট করতে পারবে। যখন আমি এই গল্পটা নিয়ে বা তারপরে যখন বারংবার বসেছিলাম, এবং আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যিনি প্রযোজক, তিনি এখন একটা হাসপাতাল নির্মাণ করছেন, এবং তিনি প্রথম দিনই আমার যখন বাড়িতে এসেছিলেন, তখন তিনি যখন বলেছিলেন, আমি একটুখানি চুপ ছিলাম, কারণ আমি সেটা বিশ্বাস করতে পারিনি। আমি ভাবতে পারিনি যে এরকম মানুষ কী করে হতে পারে, যে বলছে যে এই ছবি থেকে যে আমি উপার্জন করব, সেইটা আমি এই পুরো হাসপাতালের কাজেই লাগাবো। পরবর্তীকালে গিয়ে যখন আমরা শ্যুট করেছি, ওনার যিনি যেখানে হসপিটালটা হবে তার আশেপাশে আমরা শ্যুট করেছি, সেই এলাকায় আমরা শ্যুট করেছি, এবং আমরা দেখেছি যে এটা একেবারেই সত্য। সেখানে একটা হসপিটাল তিনি বানাচ্ছেন, এবং সেখানে অনেক চিকিৎসা ফ্রিতে হবে, এরকম ধরনের অনেক পরিকল্পনা আছে তার। তো আমার মনে হয়েছিল যে এইটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবা উচিত না। এইটার মানে আমি যেভাবে আমার সামর্থ্য, সেইভাবে তার সঙ্গে থাকা উচিত, এরকম একটা নোবেল কজ। সেটাও আরেকটা রিজন ফর মি টু ডু দ্য ফিল্ম। আর আমার মনে হয় লাভ্যাংশটাও তো আমাদের হসপিটাল নির্মাণেই যাচ্ছে। সেখানে যদি ডক্টরস তারা সেফ থাকে, তাহলে তো আর কোনো মানে হসপিটাল বানিয়ে কি হবে। তো আমার মনে হয় যে এই প্রফিটটা, যেটাই তোমরা সবাই দেখবে, এটা আমি আশাবাদী। তারপরে যেই প্রফিটটা যাচ্ছে, সেটাতে খুব ভালো একটা হসপিটাল তৈরি হোক, আর সেই হসপিটালে যারা চিকিৎসক, যারা পেশেন্ট, সবাই যাতে নিরাপদে থাকে, এটাই আমরা কাম্য, মানে এটাই আমাদের মানে অ্যাবসলিউট আটমোস্ট মানে হোপ। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার প্রথম সিনেমা, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, বিকজ আমাদের যে ডিরেক্টর, সে স্বাধীনভাবে অ্যাক্টিং করতে দেয়, মানে ইটস নট লাইক স্ক্রিপ্ট অনুযায়ী অ্যাক্টিং করতে হবে। আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, যেরকম সৌরভদা, প্রান্তিকা, ঘরাজদা, লোকাদা, সবার সাথে মোটামুটি আমার স্ক্রিন শেয়ার আছে, এবং সবাই খুব ভালো কমফর্ট জোনটা তৈরি করে দেয়। স্পেশালি সৌরভদা কোনো রকম হেজিটেশন বা কোনো রকম নার্ভাসনেস কাজ করেনি, প্রচণ্ডভাবে কমফর্ট জোন তৈরি করে দিয়েছে, প্রচণ্ড সুন্দরভাবে একটা কম্প্যাটিবিলিটি ম্যাচ করে গেছে আমার প্রান্তিকার সাথে। সো এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। সৌরভদার সাথে প্রান্তিকার সাথে খরচদাও আছে, মোস্ট সিনিয়র অ্যাক্টর তারা একজন এখন। খরচদার সাথে কাজ করতে গিয়ে আমার ফার্স্ট টাইম একটুখানি নার্ভাসনেস লেগেছে,
লেগেছে বিকজ সত্যি উনি অনেক অনেক সিনিয়র আর্টিস্ট। বাট হ্যাঁ, খরাজদা খুব ভালোভাবে ব্যাপারটাকে ট্যাকেল করে নিয়েছে এবং ফাইনালি ব্যাপারটা ভালোভাবে বেরিয়েছে। সিনেমা রিলিজ কবে হচ্ছে? 27 সেপ্টেম্বর। তোমার নামটা? গার্গী সেনহা। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, বিকজ আজকে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকভাবে ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ ইন্ডিয়া আমরা চাই যে জাস্টিসের জন্য, এবং কোনোভাবে আমরা সুস্থ মস্তিষ্কে ঘরে বসে থাকতে পারছি না, একটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। এবং এই মুভিটা কাকতালীয়ভাবে এখন বর্তমান পরিস্থিতির সাথে প্রচণ্ডভাবে ম্যাচ করে গেছে। তো এই মুভিটা দেখলে দর্শকদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের কাজ করবে, এবং এরকম না যে এই ঘটনা ঘটার পর আমরা এক মাসের মধ্যে মুভি বানিয়ে স্টোরি বানিয়ে পোস্ট প্রোডাকশন করে মুভি রিলিজ করছি। এটা অনেক দিন আগে শ্যুট হয়েছে এবং রিলিজের সময় কাকতালীয়ভাবে বর্তমান পরিস্থিতির সাথে প্রচণ্ড ম্যাচ করে গেছে, এবং মুভিটা দেখলে দর্শকদের প্রচণ্ডভাবে মানসিক শান্তি হবে, এটা আমি থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভম। ভর্গ আমার প্রথম ছবি। তো ভর্গ আমি যেহেতু আমার এটা প্রথম ছবি, প্রথমে অনেকে না করেছিলেন চরিত্রগুলো করতে, তো আলটিমেটলি আমি বেশ কিছু বড় বড় আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সৌরভ দা, খরাজ দা, লোকা দা, প্রান্তিকা, দেবাশিস দা। তো আমার কখনো মনে হয়নি যে আমি নতুন ডিরেকশন দিচ্ছি। ডিরেক্টর হিসেবে যেটুকু সম্মান দেওয়ার প্রত্যেকেই দিয়েছেন, প্রত্যেকটা সিন নিয়ে আলোচনা বা সব কিছুতেই ইনভলভমেন্টটা সবাই খুব ভালো দেখিয়েছেন। কিন্তু মানে যা আমাদের সমাজ ব্যবস্থা এই মুহূর্তে চলছে, যেরকম ধরনের ডিটোরিয়েশন, আমি 6 মাস আগে সিনেমা শ্যুট করেছিলাম, 1 বছর আগে থেকে স্টোরি নিয়ে আমাদের আলোচনা। অদ্ভুতভাবে সিনেমার সঙ্গে বর্তমান যুগের একটা মেলবন্ধন, কোইন্সিডেন্টলি একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি আর কি। স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে জিনিসটা। তো আমরা কখনোই চাইনি সিনেমার গল্পের সাথে বর্তমান সময়ে যেটা হোক, আমরা সবাই জাস্টিস চাইছি। তো ভর্গ নামের অর্থ হচ্ছে পাপ নাশক। যারা পাপ করে সেই পাপ নাশ করতে আসছে ভর্গ। আমি প্রথমে আমার প্রডিউসার স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই। উনি একটা মহৎ কাজের জন্য এটা ব্যবহার করছেন। যেটুকুই দুর্দাংশ আসবে সেটা উনি হসপিটাল তৈরি কাজে ব্যবহার করবেন। আর আমাদের মতন কিছু নতুন ছেলে মেয়েদের উপর উনি বিশ্বাস রেখে এটা শুরু করেছেন বা আমাদের উপর বিশ্বাসটা রেখেছেন, এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, সিনেমাটা দেখুন। মন খারাপ থাকলেও সিনেমাটা দেখুন। আমরা সবাই জাস্টিস চাইছি। আমাদের বলার ভাষা আলাদা, আমরা সিনেমার মাধ্যমে বলতে চাইছি কীভাবে আমরা জাস্টিস চাইছি। সিনেমাটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। সিনেমাটা আগামী 27 তারিখে 27 সেপ্টেম্বর 2024 আমার সিনেমা রিলিজ করছে। আপনারা দেখুন, ভালো লাগবে।